হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বিজয় স্কিল। ফ্রেন্ডস, কেটিজেন থেকে কিন্তু অলরেডি আমরা সেলটা করে দিতে পারলাম, অর্থাৎ আমরা বাইন্যান্সে বা বিটগেটে যেখানে উইথড্র করছেন আমরা কিন্তু অলরেডি সেল করে দিতে পারছি। এখন কিভাবে খুব সহজে আপনি পকেট পর্যন্ত টাকা নিতে পারবেন, প্লাস কেটিজেন কি আর চালানো উচিত হবে কিনা, প্লাস এই কেটিজেনের ভিতরে অনেকে স্টেক করেছে তাদের জন্য কি খবর, এই বিষয়গুলো সম্পূর্ণ থাকতেছে। আশা করি ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখবেন। যেমন আপনি শিখতে পারবেন, তেমন কিন্তু এই ভিডিওটা দেখার মাধ্যমে পরবর্তী আপনার আর কারো সাহায্য ছাড়াই নিজে নিজেই কিন্তু পরবর্তী প্রজেক্টগুলো থেকে সরাসরি পকেট পর্যন্ত টাকা নিতে পারবেন। ফ্রেন্ডস, আমরা যদি সরাসরি এই জায়গায় যে এয়ারড্রপ বক্সটা আছে এটার উপর ক্লিক করি, এই যে আমার মাইনিং প্রজেক্টটা, এখানে কিন্তু আমার 32টা কেটি স্টেকিংয়ে রাখছি। এই জায়গায় দেখেন স্টেকিংয়ে রাখছি, এবং গত ভিডিওতে আপনাদের প্রমাণস্বরূপ দেখাইছি এই জায়গায় আমি কুকয়েনে যেহেতু স্টেক করছি, এবং এই জায়গায় এখনও এপিআইটা 200+% আছে, এবং এই জায়গায় আমি 24 তারিখে উইথড্র করতে পারবো, তার আগে না। এবং এই জায়গায় দেখেন আপনি এই পর্যন্ত কতটুকু আর্ন করলেন সেটা কিন্তু এখানে শো করতেছে। মানে আমরা কেটিজেন বেশি পাবো না, এখানে কুকয়েনের নিজস্ব একটা টোকেন আছে সেটা বেশি পাবো। সেটার প্রাইস কেমন চলতেছে সেটা কিন্তু আমি কুকয়েনে গিয়ে দেখতে পারবো। যারা বিটগেটে করছে সেখানে বিডাব্লিউবি সেটার প্রাইস কেমন চলতেছে, আপনি কতটুকু এখানে আর্ন করছেন সেটাও কিন্তু এখানে দেখতে পারবেন। আপনি চাইলে অনেকদিন ধরে এখানে রেখেও দিতে পারেন, মানে স্টেকিংয়ের অনুসারে আপনাকে কয়েনটা বেশি দেওয়া হবে। কোন কয়েনটা বেশি দেওয়া হবে, যে এক্সচেঞ্জার স্টেক করছেন সেখানকার কয়েনটা বেশি দেওয়া হবে। আশা করি বিষয়টা ক্লিয়ার বুঝতে পারছেন। তো এখন পরবর্তী এই স্টেকিং কয়েনটা আমরা সেল প্রসেসটা দেখবো। প্লাস আরেকটা বিষয় যেটা আপনাদের প্রথমে বললাম, মাইনিংটা চালানো আমাদের আপাতত ঠিক হবে কিনা, এখানে একটা কথা আপনাদের ক্লিয়ার বলে নেই। আমরা কিন্তু 34% এয়ারড্রপে এলিজিবল ছিলাম, যার মধ্যে 15% 100% টিজি করাইছে। মানে আমরা যে টোকেনটা পাইলাম আপাতত আমাদের এক্সচেঞ্জারে, আপনি 2টা পান, 4টা পান বা 10টা পান, 15% পাইছেন। আরও এখানে বাকি আছে 19%। এই 19%-এর মধ্যে আপনি এই জায়গায় দেখেন স্টেকিংয়ের ওই জায়গায় কিন্তু আপনি কেটি টোকেন পাবেন না, স্টেকিংয়ের ওই জায়গায় আপনি ওই কয়েনটা পাবেন ওই এক্সচেঞ্জারের। মানে সেখানে কিন্তু কেটি টোকেনের যে ভ্যালুটা সেটা কিন্তু থাকতেছে। তার মানে 19% কয়েন এখনও বাকি আছে, সেটা বিভিন্ন আরও ক্যাম্পেইন থাকবে। মানে তারা বিভিন্ন এক্সচেঞ্জারে অনেক কিছু সেখানে ক্যাম্পেইনের মাধ্যমে টোকেন দিচ্ছে, প্লাস এখানে মাইনিংয়ের ভিতরেও কিন্তু আমরা কিছু টোকেন পাবো, যার কারণে আপনি চাইলে এখনও মাইনিংটা কিছু পরিমাণ কন্টিনিউ করতে পারেন। খুব বেশি খরচ করার দরকার নেই। আপনি ছোটোখাটো যে ট্রানজ্যাকশনগুলো চাইলে এখানে করতে পারেন, 1 সেন্ট 2 সেন্টের যে ট্রানজ্যাকশনগুলো। আশা রাখতেছি 15% যেহেতু পাইছি, বাকি আরও চাইলে অবশ্যই সেখানে 10-15% আরও পাওয়ার সম্ভাবনা আছে ক্যাম্পেইনটাকে বাদ দিয়ে। তার মানে বিষয় এটাই দাঁড়ালো, পরবর্তী এগেন আমরা কয়েন পাবো। আর যারা স্টেক করছে আপনারা 24 তারিখে অটোমেটিক এখানে চাইলে নিজে নিজে উইথড্র করে সেল দিতে পারবেন। চাইলে সেই বিষয়ে অবশ্যই পরবর্তী একটা 24 তারিখে ভিডিও দেওয়া হবে। সো ফ্রেন্ডস, আমরা যারা বাইন্যান্সে উইথড্র করছি, আপনি সরাসরি ওয়ালেটের উপর এসে এই জায়গায় কেটি টোকেনটাকে আপনারা দেখতে পাবেন। আমি অলরেডি কিন্তু সেল করে ইউএসডিটি করে নিয়েছি, তারপরও আপনাদের দেখানোর জন্য এগেন কেটি টোকেনটা কিনে এখন কিভাবে সেল দিয়ে সরাসরি পকেট পর্যন্ত টাকা নিতে পারবো সেই প্রসেসটা দেখবো। এর আগে আরেকটা কথা বলে নিতে চাই, অনেকেই বলতেছে আমি কেটি টোকেনটা পাইনি কেন বাইন্যান্সে এখনো। এই জায়গায় দেখেন ডবল লাইন নামে যে অপশনটা আছে, আপনি সরাসরি এটার উপর একটা ক্লিক করে এই জায়গায় আপনার টিক বারগুলো আছে এগুলোকে এখান থেকে তুলে দিবেন, তারপর দেখবেন আপনার কেটি টোকেনটা পেয়ে গেছে। যখন আপনি কেটিজেন টোকেনটা পেয়ে যাবেন, এই জায়গায় ট্রেডের উপর সরাসরি একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি কিন্তু ট্রেডের ভিতরে প্রবেশ করবেন। এই জায়গায় সিলেক্ট করে নেবেন KT/USDT। যদি এখানে অন্য কোনো কয়েন থেকে থাকে আপনি KT/USDT মানে এখানে সার্চ করে CATI লিখলে কিন্তু এই টোকেনটা পেয়ে যাবেন। তারপর সরাসরি সেলের উপর একটা ক্লিক করবেন, নিচের এই লিমিটের জায়গায় একটা মার্কেটের উপর ক্লিক করবেন। মার্কেটের উপর ক্লিক করার পর এই জায়গায় যে টানটা আছে, এই জায়গায় দেখেন একটা টান আছে, এই টানটাকে সরাসরি ডান পাশে পুরোপুরি 100% করে দিয়ে সেল কেটির উপর, এখানে আমার কতটুকু কেটি আছে এখানে কিন্তু দেখতে পাচ্ছি আমার 2টার মতো কেটি আছে, 2টা প্লাস সেল কেটের উপর ক্লিক করে দিলে সরাসরি কিন্তু সেল হয়ে গেল। দেখেন মাত্র $2 এখানে একটা ট্রেড হয়ে গেল। মানে এখন আমার কাছে ইউএসডিটি মানে ডলার আছে, সেটাকে আমার বের করতে হবে। সো ফ্রেন্ডস, এখন কিন্তু স্পট ট্রেডের উপরে আমার ইউএসডিটি মানে ডলারটা আছে, এটাকে কনভার্ট করে আমার ফান্ডিংয়ে নিয়ে যেতে হবে। কেন নিয়ে যেতে হবে, কারণ আমি এখানে বিকাশ নগদের টাকাটা বের করব। যার কারণে এই জায়গায় দেখেন যে ট্রান্সফার নামে অপশনটা আছে, ট্রান্সফারের উপর একটা ক্লিক করবেন। তারপরে এই জায়গায় দেখেন উপরের দিকে স্পট, নিচের দিকে ফান্ডিং। তারপরে এই জায়গায় আপনার যতটুকু ডলার আছে ম্যাক্স করে দিতে পারেন। আমার কাছে কিন্তু টোটাল কেটি আমি $80 সেল করছি, এবং এখানে কিন্তু বারবার বলে দিতে চাই এখানে রেফারেল কোনো বোনাস পাইনি। ট্রানজ্যাকশন বেশি হওয়ার কারণে কিন্তু আমি বেশি টোকেনটা পাইছি। রেফারেল বোনাস এই প্রজেক্ট থেকে তেমন একটা পাওয়া যায়নি। এরা কিন্তু এই বিষয়টা যদি আগেই আমাদের বলতো তাহলে কিন্তু খুব ভালো হতো, যে যত বেশি আপনি ট্রানজ্যাকশন করবেন তত বেশি টোকেন পাবেন। এটা কিন্তু তারা ইডেন রাখছিল, যার কারণে অনেকজনই কিন্তু এখান থেকে কোনো ধরনের খুব বেশি প্রফিট করতে পারেনি। তো আমি এখানে $5 ট্রান্সফার করতে চাচ্ছি, $5 তুলতে চাচ্ছি, অর্থাৎ বিকাশ নগদে। তো এখন কিন্তু আমার ফান্ডিংয়ে চলে গেছে। আমি যদি ফান্ডিংয়ের উপর ক্লিক করি, এই জায়গায় আমি দেখার ট্রাই করি, তাহলে দেখবেন আমার এখানে $5 চলে আসে। আমি এটা তুলবো। আরেকটা কথা, আপনার মিনিমাম হলেও কিন্তু 500 টাকার মতো হইতে হবে, তাহলে আপনি তুলতে পারবেন। যদি তুলতে না পারেন তাহলে আপনি চাইলে এখানে বাইন্যান্সে রেখে দেন, পরবর্তী আর অনেক পেমেন্ট পাবেন তখন তুলবেন। ক্লিয়ার?
তো এখন আমরা $5 আমি যেহেতু এখানে হয়েছে সব মিলে, আমি এখন P2P-র উপরে একটা ক্লিক করব। মানে কেন ক্লিক করলাম, আমি সেল দেওয়ার জন্য ক্লিক করব। তারপরে উপরের দিকে বিডিটি সিলেক্ট করা থাকবে। তারপরে এই জায়গায় আমরা সেলের উপর একটা ক্লিক করব। তারপরে এই জায়গায় অ্যামাউন্টের এই জায়গায় আপনি সর্বনিম্ন কোনো কিছু লিখে দিতে পারেন। যেমন আমি ধরেন এখানে 100 লিখে দিলাম, মানে যেই 100 থেকে শুরু করে, মানে এটা আমি কনফার্মেশনের জন্য দেখে নিচ্ছি যে সর্বনিম্ন কত। দেখেন এখানে 100-র উপর কোথাও কোনো কিন্তু উল্লেখ নাই। আমি যদি এখানে একটু বাড়িয়ে দেওয়ার ট্রাই করি, 400 দেখি কি হয়, এখানে 400 কিন্তু নাই। তারপর এগেইন আমি যদি এখানে 500 দেওয়ার ট্রাই করি, 500, এখন দেখেন এখানে কিন্তু 500, মিনিমাম 500 টাকা না হলে আপনি সেল করতে পারবেন না। যার কারণে বলতেছি, আপনার যদি 500 টাকার মতো হয়, 116 টাকা বর্তমানে চলতেছে বর্তমান রেট, আজকে অনেকজনই সেল করতেছে, যার কারণে প্রাইসটা অনেক কম। তো আপনার যদি হিসাব করে দেখবেন 500 টাকার মতো হয়, $4.5 মতো মেবি লাগবে, বা $4 মতো লাগবে, $4.5 মতো মনে হয় লাগবে। আপনার $5 হলে তবেই আপনি সেল করতে পারবেন। এখানে সেল, এখানে বিডিটি, এই জায়গায় অ্যামাউন্ট এবং এই জায়গায় পেমেন্টের এই জায়গায় আপনি বিকাশে নেবেন নাকি নগদে নেবেন সেটা এখানে সিলেক্ট করে দিবেন। যেমন আমি এখানে নগদ সিলেক্ট করে দিয়ে নিচে কনফার্ম করে দিলাম। এখন এখানে প্রোফাইলগুলো খুব সহজেই চলে আসলো, যারা নগদে এখান থেকে আমাদের কাছ থেকে কিনে নেবে। আমরা একটু টাইমটা দেখে নেব। যেমন এই ব্যক্তি 15 মিনিট, এই ব্যক্তি 180 মিনিট পর্যন্ত সময় নেয়। তো যাদের কাছে 15 মিনিট সেই ব্যক্তির কাছে ক্লিক করব এবং এনার যে রেশিওটা সেটা দেখেন 100%, অর্থাৎ কোথাও কোনো সমস্যা নাই। তো এর পাশে যে সেল অপশনটা আছে এটার উপর ক্লিক করে দিয়ে আমরা এই জায়গায় ইউএসডিটির এই জায়গায় অল অপশনের উপর ক্লিক করে দেবো। মানে আমি $5 সেল করতে চাচ্ছি। তারপরে এই জায়গায় দেখেন আমার 576 টাকা হচ্ছে। তারপরে নিচের দিকে দেখেন প্লেস অর্ডার নামে একটা অপশন আছে, এখানকার উপর একটা আমরা ক্লিক করে দেবো। তারপরেই কিন্তু এই জায়গায় আমরা চলে আসব। মানে এখন আমরা চাইলে মেসেজ করতে পারবো তাকে, যে কোনো কিছু একটা মেসেজ করলে হবে, সমস্যা হবে না। আমরা হ্যালো লিখে একটা মেসেজ করলাম তাকে। এখন আমাদের একটু উপরের দিকে ক্রস করে ব্যাক হয়ে আসতে হবে, এই পেজে একটু অপেক্ষা করতে হবে। আমাদের নগদে কিন্তু যত টাকা হয় সেই টাকাটা কিন্তু একটু পরে আমরা পেয়ে যাব, 575 টাকা অবশ্যই আমরা পেয়ে যাবো। একটু অপেক্ষা করতে হবে এই পেজে। সো ফ্রেন্ডস, 1 মিনিটও অপেক্ষা করতে হইলো না, এই জায়গায় পেমেন্ট রিসিভ নামে অপশনটা ইনেবল হয়ে গেছে। মানে ওই ব্যক্তি আমাকে এখানে নোটিফাই করে দিছে বাইন্যান্সের মাধ্যমে যে উনি নাকি আমাকে টাকাটা দিয়ে দিছে। আমি একটু নোটিফিকেশনটা আমার ট্রাই করবো চেক করার। এই জায়গায় দেখেন আমার কিন্তু একটা নোটিফিকেশন আসছিল। তারপরও আমি এই পেজ থেকে বের হয়ে আমার নগদ অ্যাকাউন্টে চেক করে নেব যে আসলেই আমি পাইছি কিনা। আমি একটু নগদ অ্যাকাউন্টে প্রবেশ করতেছি। সো ফ্রেন্ডস, আমি নগদ অ্যাকাউন্টে প্রবেশ করলাম। সরাসরি এই জায়গায় নিচের দিকে দেখেন যে লেনদেন নামে যে অপশনটা আছে, এখানে কিন্তু আমরা ক্লিয়ার দেখতে পারবো যে কোথায় কোন ট্রানজ্যাকশনটা হয়েছে। এই জায়গায় দেখেন 575 টাকা 6টা 15 মিনিটে, বর্তমানে 6টা 27 বাজে। তো এই জায়গায় 6টা 25, মানে 2 মিনিট আগে কিন্তু আমরা পেমেন্টটা পাইছি এই নাম্বার থেকে। তো তার মানে আমরা যেহেতু পেমেন্টটা পাইছি শিওর, এখন আমরা বাইন্যান্সের ওই পেজে চলে যাব। তারপরে নিচের দিকে দেখেন পেমেন্ট রিসিভ নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করব। এখানে কিন্তু 2 নম্বরে চিন্তা ভাবনা করে লাভ নাই ভাই, এখানে পরবর্তী আপনার বাইন্যান্স অ্যাকাউন্ট সমস্যা হবে, প্লাস আপনার ডলারটাও মারা খাবেন। নিচের দিকে দেখেন আই হ্যাভ ভেরিফাইড যে অপশনটা আছে এটার উপর আমরা একটা ক্লিক করব। তারপরে নিচের দিকে দেখেন কনফার্ম রিলিজ নামে একটা অপশন আছে, এটার উপর ক্লিক করে আমাদের যে ডলারটা সেটাকে রিলিজ করে দেবো আমাদের বাইন্যান্সের সিকিউরিটির মাধ্যমে। আপনার ইমেলে কোড যাইতে পারে, আপনার অথেন্টিকেশন যে সিকিউরিটি লাগায় রাখছেন সেটার মাধ্যমে এখানে কোডটা দিয়ে দিতে হবে। আমার এই মুহূর্তে 5 কিটা দিব, 5 কিটা দিলেই কিন্তু আমার এখানে যে কনফার্মেশনটা সেটা হয়ে যাবে। মানে ওই ব্যক্তির কাছে ডলারটা চলে যাবে, আর টাকা তো আমি অলরেডি পেয়ে গেছি। যখনই ওনার কাছে ডলারটা এরকমভাবে কনফার্মেশন হয়ে যাবে, দেখেন এরকম একটা পেজে চলে আসবেন যে 575 টাকা কনফার্ম আপনি সেল দিতে পারলেন। তো এই অবস্থায় এখন আপনি চাইলে সরাসরি বাইন্যান্স থেকে বের হয়ে যেতে পারবেন। আপনি আর এখানে কোথাও ক্লিক করার কোনো কিছু নেই। এটিজেনের পরবর্তী যে আপডেট আসবে, মানে এখানে স্টেকিং ব্যালেন্স কেমনে তুলবো, সম্পূর্ণ যে দিক নির্দেশনাগুলো আমাদের ইউটিউব চ্যানেলে এবং টেলিগ্রাম চ্যানেলে খুব ফাস্টলি পেয়ে যাবেন। যার কারণে আমাদের চ্যানেলগুলোর সাথে অবশ্যই যুক্ত হয়ে থাকবেন, তাহলে কিন্তু আপনারই লাভ হবে। এই ভিডিওটা এখানে শেষ করতেছি। আশা রাখতেছি সকলে ভিডিওতে একটা লাইক দিবেন, কারণ আপনারা লাইক দিলে আমার মোটিভ বাড়ে আপনাদের ভালো কিছু উপহার দেওয়ার। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সকলকেই।